This is our new rented flat. এর সব এখন প্যাকিং গুলো খোলা হচ্ছে। কি কিনলে? Hi guys, welcome back to our channel. Hi, Puchanda exhausted, but now this is our new rented flat. তো প্রচন্ড এক্সস্টেড। আজকে আমরা ওখান থেকে এলাম, আজকে আমাদের মালপত্র এসছে। কীভাবে প্যাকিং করেছি না করেছি পুরো প্রসেসটা ভেবেছিলাম ব্লগ করবো, করা হয়নি। তো আনপ্যাকিংয়ের পুরো প্রসেসটা আমরা ব্লগ করবো। গাড়ি ঢুকে গেছে, মাল ঢুকে গেছে, এই যে লিস্ট আমার কাছে। মাল নামানো লোক আসছে, ওরা আসলে আমরা মিলিয়ে মালপত্র নামিয়ে নিয়ে আসবো। আমার বেশ কয়েকটা গাছ কেনা ছিল, তো গাছগুলো নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তো আমি আর আমার মা কালকে রাত্রে বসে বসে গাছগুলোকে বেশ সুন্দর করে মুড়ে ঠুড়ে রেখেছিলাম। দেখলাম যে একটা পাতাও ড্যামেজ হয়নি, খুব সুন্দরভাবে এসছে গাছগুলো। এটা দেখে আমার একটু মনটা খুশি হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমার পাড়াতে, হ্যাঁ, ওদের বাড়ির একদম কাছাকাছি এটা। এক্স্যাক্টলি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি। ওরা আসবে, এসে মালপত্র নামাবো, আমরা লিস্ট মেলাবো, তারপর মাল উঠবে ওপরে। এখানে মালপত্র নামানো হচ্ছে। হচ্ছে সেকেন্ড দিন। মুখ চোখের অবস্থা খুব খারাপ, সো ইগনোর ইট প্লিজ। অ্যাকচুয়ালি কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। কালকে ওরা সমস্ত কিছু মাল উপরে লোড করে দিয়ে গেছে আর খাটটাকে সেট করে দিয়ে গেছে। আর আজকে আমরা মানে ফ্রিজটা এখনই ওপেন করলাম, ছোটো একটা কাপবোর্ড ছিল ওটা ওপেন করলাম। তো এরকম আস্তে আস্তে এক একটা জিনিস করে আমরা খুলছি। আর কিছু জিনিস পারলে একটু অর্গানাইজ করে যাবো, মানে মোটামুটি একটু প্যাকিং বক্স থেকে জিনিসগুলো বেরোলে একটু সেট হয়ে গেলে তারপরে আমাদের ইচ্ছা আছে একটা আরবান কোম্পানির থেকে ফুল হোম ক্লিনিং একটা নেওয়ার। সেটা নিতে হবে, কারণ যেই পরিমাণে ধুলো নোংরা হয়ে আছে আমাদের দুজনেরই ডাস্ট অ্যালার্জি, আমরা পারবো না পরিষ্কার করতে। আর একটু ডিপ ক্লিনিংটা দরকার, কারণ প্রচণ্ড ধুলো। আর মোটামুটি মানে ওপর যতটা নোংরা থাকে সেইটা পরিষ্কার করেই আগের যারা ছিল তারা গেছে, কিন্তু আদারওয়াইজও প্রচণ্ড ধুলো। তো এখন এই কাজকর্ম চলছে, ইলেকট্রিকের কাজ চলছে। ওই আমাদের বেডরুমে যেটা বেডরুম হবে সেটাতে লাইট লাগানো হয়ে গেছে, ফ্যান ট্যান লাগানো হবে আর কি। সমস্ত কিছু কেনা হয়ে গেছে, আবার কিছু কিনতে গেছে আমার শ্বশুরমশাই, শুদ্ধর বাবা। তো এটার কিন্তু মানে ওয়াশিং মেশিনের কোনো পয়েন্ট করা নেই, সেটাও একটা পয়েন্ট করতে হবে। তো আপাতত এগুলো মিলিয়ে চলছে আর কি। তো দেখা যাক আস্তে আস্তে, তোমাদেরও আপডেট পেতে থাকবে আমরা যা করছি, যেভাবে করছি সমস্ত কিছু। বাট এই 2-3 দিন আমাদের চেহারাগুলোকে একটু ইগনোর করো, কারণ খুব বাজে অবস্থা। হ্যাঁ, খুব ভালো প্যাকিং করেছো। সব এখন প্যাকিং গুলো খোলা হচ্ছে। আমাদের একটা ছোট কাভার্ড ছিল, এই যে চারিদিকে প্যাকিং বক্স ছড়ানো। ফ্রিজটা ওপেন করা হয়ে গেছে। এটা কোথায় রাখবে? কোনটা বলো তো? এটা এই জায়গাটাতে রাখবো বা এই জায়গাটাতে রাখবো? এখানটাতে রেখে এর উপর বুদ্ধাটা রাখবো। এখানটাতে তো তাকটা রাখবো, তাহলে আপাতত এখানটাতে রাখা যেতে পারে, তাকটার পাশে, বুক শেলফটার পাশে। তাহলে এখানে পরে সোফা রাখা যাবে। এটা হচ্ছে এই ঘরের অবস্থা, অত্যন্ত বাজে। অত্যন্ত বাজে বলে আমার মুখটা দেখানো হচ্ছে।
আর এটা হচ্ছে আমার গাছেদের অবস্থা। শুধুমাত্র অ্যালোভেরার একটা পাতা ভেঙে গেছিলো, বাকি সবই ঠিক আছে। ওই গাছটা আনোনি ঘর থেকে? না, ভুলে গেছে। আমাদের লাইট লেগে গেল, ফ্যান লেগে গেল, সমস্ত আমাদের যা যা গিফট আইটেমস ছিল, ক্রকারিজ কিছু নতুন ছিল, সব এখানে রাখা হয়েছে। মিশোর কিছু অর্ডার করেছিলাম, সেই সমস্ত কিছু। এখানে আরেকটা আলমারি আমাদের ঢুকবে, যেটা রং করতে দেওয়া আছে। একটা আলমারি এখানে। এসিটা এখানে লাগানো রয়েছে ওনারেরই, এটা সার্ভিসিং হবে। এই যে ড্রেসিং টেবিল আমাদের, আর এই যে এই টুলটা আমরা হস্তশিল্প না, শিল্প কারিগরি মেলা থেকে কিনেছিলাম আসানসোলে। হস্তশিল্প মেলার ছোটো ভার্সন আর কি। এখানে আমাদের জামা কাপড় আরও জিনিসপত্র রাখা রয়েছে, এগুলো আলমারিটা ঢোকার পর খালি করতে পারবো। আচ্ছা, আলমারির ভেতরটা দেখিয়ে দিই। এই যে এই অর্গানাইজারগুলোতেই আমরা জামা কাপড়, শাড়ি এগুলো ঢুকিয়ে প্যাকিং বাক্সে করে ঢুকিয়ে নিয়ে এসেছিলাম। এই যে উপরে সমস্ত আমার ব্যাগ ঠ্যাগগুলো রয়েছে, ব্যাগ রাখার জন্য আমাকে একটা জায়গা করতে হবে, যা বলছিলাম। খুব টায়ার্ড দুজনেই। এই যে প্যাকিং বাক্স এখানে ডাই করে রাখা রয়েছে, এই যে ওয়েস্ট এগুলো সব। ম্যাট্রেসটা আমরা এখনও বসাইনি এই সমস্ত কারণে। মাইক্রোওয়েভটা এখানে সেট করেছি। আচ্ছা, কিচেনটা একটা ছোট্ট করে দেখিয়ে দিই। কিচেনটা কিন্তু খুব ছোট আমাদের অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে স্পেস হিসাবে এই স্ল্যাবটা খুব ছোট। আগেরটাতে স্ল্যাবটা বেশ বড় ছিল, স্ল্যাবের উপরে আমরা বেশ কিছু জিনিস রাখতে পারবো না। এক্সস্ট লাগালাম আমরা এখানে একটা, আর এখানে কিছু জিনিস খুচরো খাচরা জিনিস রয়েছে। ফ্রিজটা আমাদের কিচেনের মধ্যেই ঢুকে গেছে। এখানে একটা র্যাক রয়েছে, র্যাকটা আমার পুরোনো আগের থেকে ছিল। কিচেনে একটা ইয়ে রয়েছে লাগানোর। আমাদের এমটি ফ্ল্যাট ট্যুর আমি ভেবেছিলাম দেবো, দেওয়া হয়নি, তো এখনই তোমরা দেখে নাও। এখানে মাইক্রোওয়েভ রাখা হয়েছে। আচ্ছা, এখানে আমার একটা বুকশেলফ নিয়ে এসেছিলাম, এটাকে ফিটিং করানো হলো। এই সিংহাসনটা আমরা নিয়েছি নতুন, এটা একদমই নতুন। আর ওই একটা ছোট্ট কাভার্ড আমাদের ছিল, ওটাকে আমি ভেবেছি ক্রকারি ইউনিট করব, গ্লাস ক্রকারি, গ্লাস বা ওই টাইপের জিনিসগুলোর জন্য। হ্যাঁ, ওই ঘরটা বন্ধ করে দাও। এটা হচ্ছে বাথরুম। বাথরুমের ফ্লাশ টাশগুলো চেঞ্জ হয়েছে, এই ফসেট টসেটগুলো বসানো হয়েছে, এগুলো পুরোনোগুলো ভাঙা ছিল আর কি। বাথরুমে একটা এই রয়েছে আর কি, মানে আমাদের আগে যারা ছিল তারা খুব বাজেভাবে ইউজ করেছে। হ্যাঁ, তো ওইগুলো চেঞ্জ করানো হয়েছে, আমাদের ওনারই করে দিয়েছেন। তো বাথরুমটা পুরোটা ক্লিনিং হবে। এই পুরোনো বালতি মগ রাখা রয়েছে, এগুলো সব আমরা রিজেক্ট করে দেবো। আমরা আরবান কোম্পানি দিয়েই ক্লিন করাবো যেরকম বলেছি। তো যেহেতু এখন সব নোংরা রয়েছে, আমরা কিছু ইউজ করছি না। আচ্ছা, পাশের রুমটার একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। লাইটটা জ্বালাও। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা রুম। এটা আমাদের সিঁড়িটা যেটা দিয়ে কাজ হচ্ছিল, এটা শুদ্ধ অফিস সেট আপ হয়েছে। ওর হোক বা আমার হোক, যখন যে কাজ করবে। এটা আমার আগের অফিস থেকে দেওয়া হয়েছিল এটা ওয়ার্ক ফ্রম হোমের জন্য, তখন কোভিড টাইমে। হ্যাঁ, আর এই ওয়ালটা বেশ সুন্দর। এখানে আমাদের আর একটা বেড ঢুকবে, মানে ওই বেডটা এখানে চলে আসবে, আর আমরা নতুন একটা বেড কিনবো। হ্যাঁ, তো যতদিন না ওই বেডটা আসছে, দেখা যাক এই ওয়ালের এই জায়গাটা, এই ঘরটাকে আমরা সিটিং রুম হিসেবে ইউজ করতে পারি, যতদিন না আসছে বেডটা এলে আমাদের ওই এরিয়াটা, সামনের ওই জায়গাটা সিটিং এরিয়া হয়ে যাবে। আর এটা তো আরেকটা গেস্ট রুম হবে। আচ্ছা, এইদিকে আরেকটা ওয়াশরুম আছে। ওয়াশরুম দুটোই কিন্তু ডিসেন্ট সাইজের, আর দুটোতেই কিন্তু মানে শাওয়ার টাওয়ার লাগানো রয়েছে। এই যে এখানেও শাওয়ার টাওয়ার লাগানো রয়েছে। এইটারও ফ্ল্যাশ আর ফসেট চেঞ্জ করা হয়েছে, এখানেও একটা মিরর রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা। ওয়াশিং মেশিনটা এখানে ঢুকে গেল। ওয়াশিং মেশিন এখানে ঢুকে গেল। আমরা একটা কভার কিনে নেবো, যাতে বেশি বৃষ্টি পড়লে এটাকে বাঁচানো যায়। আর ব্যালকনিতে অলরেডি আমাদের কিছু গাছ রয়েছে, দেখেছো গাছগুলো তোমরা আগে। এটা নতুন এডিশন, এটা আমরা এখান থেকে কিনেছি। তো এই হলো আমাদের ছোট্ট করে একটা, এখনও এমটি বলা যায় কারণ এখনও ভালোভাবে সাজানো হয়নি, একটা ছোট্ট ফ্ল্যাট ট্যুর। ব্যালকনির দরজাটা লাগিয়ে দাও, ক্যালেন্ডারটা খুলে ফেলবো। হ্যাঁ, ক্যালেন্ডারটা খুলে ফেলবো। হ্যাঁ, লাইট অফ করে দাও। আচ্ছা, এই দেওয়ালে একটু প্রবলেম আছে, এই দেওয়ালের এই জায়গাটাতে আমরা ওয়ালপেপার হয়তো লাগিয়ে দেবো। তো চলো আমরা এবার এখান থেকে বেরোবো। আজকে হয়তো বিকেলবেলা আমরা একটু বেরোতেও পারি, শুদ্ধ ডাক্তার দেখানোর আছে, তারপর হয়তো আমরা বন্ধু বান্ধবদের সাথে একটু বেরোতে পারি। তো অ্যালার্জির প্রবলেম হচ্ছে প্রচন্ড বেশি। আর এই হচ্ছে আমাদের সব বই, এই একটা পেটি,
আর ওখানে আরেকটা পেটি, প্রচুর বই আছে আমার। এখনো ঠাকুর বসাইনি, ঠাকুরগুলো সব পরিষ্কার করে। হ্যাঁ, ক্লিন, পুরো আরবান কোম্পানি ক্লিন করে যাবে, তারপর বসাবো। সবচেয়ে মেসটা পেরিয়ে আমাদের লাইটটা জ্বালিয়ে দেখাই, নাহলে বুঝতে পারবে না। এটা বড় কিনবো, এটা আমরা জাস্ট রাখার জন্য। আমাদের টোটাল কটা জুতো আছে বলো? কটা হবে? 12-15টা পেয়ার তো হবেই। ভগবান জানে, তার থেকেও বেশি মনে হচ্ছে আমার, কেন জানি না। যাই হোক, তো এটার জন্য আমাদের একটা বড় ক্যাবিনেট কিনতে হবে। চলো, লাইট লাগিয়ে নেবো। এখানে একটা সিলিং লাইট লাগানোর জায়গা রয়েছে, সিলিং লাইট লাগাতে হবে। তো চলো আমরা এই পাহাড় পর্বত ডিঙিয়ে বেরোই। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, বেলা অ্যাপার্টমেন্ট। এটা ওই টুকিটাকি মোড় থেকে সামনে, উঁচু মাঠের এখানে, শিশু উদ্যানের সামনে। আর এটা হচ্ছে ওর পাড়াতে, তো চলো আমরা বেরোচ্ছি এখান থেকে, বেরোই, স্নান টান করি। প্রায় 3:30 বাজছে, স্নান টান করতে হবে, খেতে হবে, প্রচণ্ড খিদেও পেয়েছে। তো আজকে আবার আমাদের কিন্তু সোশ্যাল ম্যারেজের অ্যানিভার্সারি, কারণ আজকে 2 তারিখ, তো অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে এইভাবে। না, আমি অন্য কথা বলতাম, আমি বলছিলাম যে আজকে আমাদের সোশ্যাল ম্যারেজের অ্যানিভার্সারি, আর আমরা এইভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। হাই গাইস, আজকে হচ্ছে 3rd ডে, আবার আমরা চলে এসেছি এখানে ফ্ল্যাটে। আজকে আমরা কিছু বেসিক ক্লিনিং করে কিছু অর্গানাইজ করে দিয়ে যাব, যাতে আমাদের কালকে আরবান কোম্পানি বুক করা আছে, ওরা এসে যাতে পরিষ্কার করার স্পেসটা পায়, কারণ চারিদিকটা প্রচণ্ড আনঅর্গানাইজড অগোছালো হয়ে আছে। তো এই জিনিসগুলো যেগুলো বাইরে বের করে দেওয়ার, যেগুলো ফেলে দেওয়ার, সেগুলো ফেলে দেবো আমরা। আর যেগুলো ধরো একটুখানি গুছিয়ে রাখার, যাতে বেডের ওপরটা ক্লিন হয়ে থাকে, তাহলে ম্যাট্রেসটা ওরা কালকে ক্লিন করে পেতে ফেলতে পারবে। তো এই কয়েকটা কাজ ছোটো ছোটো করতে হবে। আমি ভ্যাকিউমটা নিয়ে এসেছি আমার, সেটা দিয়ে কিছু ক্লিনিং টিনিং যেগুলো যেইটুকুনিটা আছে, যেইটুকুনি করা যায় আজকে করে ফেলতে হবে। তো চলো ঝটপট কাজে লেগে পড়ি। আমাদের ক্রকারি ইউনিটটা আমাদের মোটামুটি ওভারঅল গোছানো হয়ে গেছে, সব আমাদের বিয়ের গিফট, আর কিছু আমাদের নিজস্ব ছিল সেগুলো নিয়ে। তো প্রত্যেক দিন টুকরো টুকরো করে কিছু কাজ হচ্ছে। আমার এখনও অফিস চলছে, তো অফিসের মাঝে মধ্যেই টুকরো টুকরো করে কাজ করা হচ্ছে। মোটামুটি 1 সপ্তাহ লাগবে, কারণ একেবারে পুরোটা করা সম্ভব হচ্ছে না। আস্তে আস্তে একটু একটু করে তারপর শিফট করতে হবে। এখনও প্রচুর এই যে আবর্জনা জমেছে, এগুলো সব একে একে ফেলতে হবে। এখানে নিচে ফেলার সিস্টেম রয়েছে, কিন্তু ওখানে এত আবর্জনা ফেলা সম্ভব না। তো কিছুটা আমরা ফেলে দিয়ে এসেছি, বাকিটা আমাদেরকে এখানে আশেপাশে কোনো ডাম্পিয়ার্ড দেখে সেখানে গিয়ে ফেলে আসতে হবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আবার বিকেলবেলা দেখা যাক, হয়তো কিছু ফেলে আসবো। এইটার একটা লাইট আছে ভিতরে, সেই লাইটে একটু সমস্যা আছে, লাইটটা ওদেরকে ঠিক করতে বলতে হবে। তো খুচরো খুচরো প্রচুর কাজ আছে। কালকে আরবান কোম্পানির ক্লিনিংয়ের পর যাতে আমরা এটাকে ইউজ করার মতন করে তুলতে পারি, সেটাই আমাদের এখন টার্গেট। দেখা যাক কতটা কি হয়। দুটোর মধ্যে যে কোনো একটা। তো চলো আজকে এখন এখান থেকে বেরোচ্ছি। তোমরা এই পুরো মুভিং ব্লগটা এরকম টুকরো টুকরো প্রত্যেক দিনের ইভেন্টফুল কিছু মোমেন্টস নিয়ে দেখতে পাবে। তো আজকে বিকেলে যদি আমরা কিছু করি এই পারপাস, তো তখন ব্লগ করবো, আদারওয়াইজ ব্লগ করবো না আবার কালকে। তো চল এখন বেরিয়ে যাই। হ্যাঁ, কালকে আরবান কোম্পানির ক্লিনিং হবে। Later that same evening. কি কিনলে? আমি কি কিনলাম? তো আমরা এই শপিং টপিং করে এলাম, কিছু গ্রসারিজ আইটেম কিছু কিনতে হলো, আর তার সাথে কিছু গ্রসারিজ আইটেম কিনলাম, তার সাথে আরও কিছু জিনিসপত্র লাগতো, সেগুলো সব কেনা হলো টুকটাক। আবার একবার যেতে হবে 7 তারিখের পর।
7 তারিখে অ্যাকচুয়ালি শুদ্ধর স্যালারি হয়, তো যেই কারণে এখন অনেকটা কন্ট্রোলড ওয়েতে কেনা হয়েছে, প্লাস প্রচণ্ড ভারী হয়ে গেছিলো এইটুকুনি। তো আরেকবার আমাদেরকে যেতে হবে, যখন যাবো তখন বাকি সমস্ত জিনিসপত্র আবার নিয়ে আসবো। তো এখন আমরা একটু বেরোচ্ছি, বেরিয়ে দেখা যাক কিছু লাইট খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদেও পেয়েছে। আর তার সাথে ওই প্লাস্টিক ভর্তি আবর্জনা রয়েছে, একটা নিয়ে বেরিয়েছি, দেখা যাক কোথায় ডাম্পিয়ার্ড আছে, কোথায় ফেলা যায়। তো চলো দেখা যাক।